এইচএসসি ২৬ ব্যাচের যারা আছো, তোমাদের প্রশ্নের দাবিতে তোমাদের যে সবচেয়ে বেশি প্রশ্নগুলো আছে এগুলো থেকে বাছাই করে আমি একটা একটা করে ভিডিওর মাধ্যমে উত্তর দিচ্ছি। তোমরা ভিডিওগুলো ভালো মতো খেয়াল করবে, ইনশাল্লাহ তখন তুমি এই এইচএসসি ২৬ নিয়ে তোমার যে সকল বিষয় নিয়ে কনফিউশন আছে এগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমার সামনে ফোকাস করব এটা হলো প্রায়োরিটি সিলেকশন। প্রায়োরিটি সিলেকশনের এই টপিকটা হচ্ছে, দেখো তোমাদের এইচএসসি পরীক্ষা যদি ইনশাল্লাহ মে জুনের দিকে হয়, তুমি পাচ্ছ বরাবর 6 মাস। 6 মাস, এই 6 মাসে তোমার প্রায়োরিটি সিলেকশন বলতে বোঝাচ্ছে, দেখো তুমি কিভাবে বুঝবা তোমার প্রায়োরিটি কোনগুলো। এই প্রায়োরিটি বোঝার জন্য তোমাকে যে কোনো একটা টেস্ট পেপার থেকে বা যে কোনো একটা বই থেকে, যে কোনো একটা টেস্ট পেপার থেকে বা যে কোনো একটা বই থেকে তোমাকে আগে বোর্ডের প্রশ্নগুলো দেখতে হবে। মনে রাখবা, এটা যে কোনো সাবজেক্টের জন্যই তুমি টেস্ট পেপার থেকে বা যে কোনো বই থেকে তুমি বোর্ডের প্রশ্নগুলো দেখবা। এই বোর্ডের প্রশ্নগুলো যখন তুমি দেখবা, কলেজের পরীক্ষা বাদ দিলাম, তুমি বোর্ডের প্রশ্নগুলো দেখবা। বোর্ডের প্রশ্নগুলো দেখলে তুমি বুঝে যাবা যে ওই অধ্যায় থেকে বা অধ্যায়গুলো থেকে কোন ধরনের প্রশ্নগুলো হয়, এবং মনে রাখবা ওগুলোই তোমার মেইন প্রায়োরিটি। তুমি হাজার টপিক পড়তে পারো, হাজার এমসিকিউ সিকিউ সলভ করতে পারো, কিন্তু বোর্ডের ওই প্রশ্নগুলোর আঙ্গিকে তুমি যদি প্রিপারেশন নিতে পারো, তখন তোমার ওই পড়ানোটা আসলেই একদম কাজে আসবে এবং পড়ানোটা গুছানো হবে। তাহলে তোমার কাজ কি? তুমি টেস্ট পেপার থেকে বোর্ডের প্রশ্নগুলো দেখে, আমি আবারও বলতেছি, এটা অনেকে ইগনোর করতে পারে, বাট কাজে লাগলে পরে বুঝতে পারবা। বোর্ডের প্রশ্নগুলো ইনশাল্লাহ তুমি দেখো, দেখে তুমি আগে প্রায়োরিটি সিলেকশন করো। প্রায়োরিটি সিলেকশনের বেলায় আরেকটা বিষয় হচ্ছে, তোমার কিন্তু এখন দেখবা অনেক অধ্যায় এমন জমে আছে যেগুলো যেগুলো বোর্ডে বেশি বেশি আসে, যেগুলো বোর্ডে বেশি বেশি আসে, মানে আমরা 5 স্টার দিয়ে আমি পড়াই, আমি বায়োলজির ক্ষেত্রে 5 স্টার দিয়ে পড়াই, বোর্ডে বেশি বেশি আসে। কিন্তু ওই প্রশ্ন ওই অধ্যায়ে দেখা গেছে তোমার এখনো বাকি আছে। সাপোজ তোমার 4টা অধ্যায় বাকি আছে, তার মধ্যে দেখা গেল 2টা অধ্যায় থেকে বোর্ডে প্রতিবারই, মানে কমনলি যখনই সিলেবাসে ছিল প্রশ্ন আসতো, মানে কমনলি আসে। তার মানে তোমার প্রথম কাজ হচ্ছে ওই 4টার মধ্যে এলো পাথারি মিক্স না করে ওই 2টা অধ্যায় আগে পড়া। এরপরে ওই 2টা অধ্যায়ের যে বোর্ডের প্রশ্নগুলো আছে ওগুলো শেষ করা, কারণ যেহেতু এগুলা বেশি আসে। এখন এই ধরনের অ্যানালাইসিস ইনশাল্লাহ তুমি কোথায় পাবা? ওই ধরনের অ্যানালাইসিস ইনশাল্লাহ তুমি পাবা পাওয়ার প্লে কোর্সে। পাওয়ার প্লে কোর্সে যে আমরা এখন কিন্তু শুরু করবো সেকেন্ড পেপার দিয়ে, যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আছে, সো ইনশাল্লাহ আমরা সেকেন্ড পেপার দিয়ে শুরু করব, এবং ওই প্রত্যেকটা অধ্যায় কিন্তু ওইভাবেই অ্যানালাইসিস করে ইনশাল্লাহ আমি পড়াবো। তাহলে আমি বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে ক্ল্যারিফাই করে দিলাম যে এরকম বোর্ডের কোন কোন টপিকগুলো পরীক্ষায় আসে, এই জিনিসগুলো ইনশাল্লাহ ফোকাস রেখে তোমাকে আগে আমি প্রায়োরিটি সিলেকশন করে তোমাকে পড়াগুলো পড়াই দিব। যে প্রায়োরিটি মানে এগুলো আমাদের মাস্ট পড়তেই হবে। তুমি যদি প্রায়োরিটি সিলেকশনটা ঠিকমতো করতে পারো, প্রিপারেশন অনেকখানি গুছিয়ে যাবে। এরপরে তুমি এক্সট্রা পড়াগুলো পড়বা, এরপরে তুমি অন্য এমসিকিউ সলভ করবা, এরপরে তুমি অন্য ধরনের প্রশ্ন সলভ করবা। কিন্তু আগে তোমার এই যে পয়েন্টগুলোতে তোমার ফোকাস করতে হবে। টেস্ট পেপার ঘেটে বোর্ডে অ্যানালাইসিস করা হয়তো অনেকের পক্ষে কঠিন হবে, কিন্তু ইনশাল্লাহ পাওয়ার প্লে কোর্সে এটা আমি তোমাদেরকে করাবো। বায়োলজির ক্ষেত্রে আমি ইনশাল্লাহ তোমাদেরকে করাবো। একইভাবে আমার জানা মতো প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে পাওয়ার প্লেতে এইভাবে করানো হবে। তাহলে ইনশাল্লাহ এই প্রায়োরিটি সিলেকশনটা ভালো হইতে হবে, এবং একই সাথে বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তুমি যদি ধারণা পেয়ে যাও, তখন তোমার যে অংশগুলো বাকি আছে, তোমার যে অংশগুলো যে চ্যাপ্টারগুলোতে দুর্বলতা, দুর্বলতা মানে কি, তুমি একটা বোর্ডের প্রশ্ন নিলা, সাপোজ তুমি অধ্যায়টা পড়ছো, পড়ার পর দেখলা যে কি রে বাবা, ওই অধ্যায় দিয়ে প্রশ্ন সলভ করে আর পারি না, তার মানে এই অধ্যায় তুমি দুর্বল। কিন্তু এই অধ্যায় থেকে বোর্ডের প্রশ্ন আসে, তার মানে এটা তোমাকে আগে সলভ করতে হবে। এমন হতে পারে আরেকটা অধ্যায় আছে, তুমি হয়তো পড়ো নাই, কিন্তু এটা থেকে প্রশ্ন এমনটা আসে না, তুমি এখন ওইটা আগে শেষ করবে নাকি এটা আগে? অবশ্যই এটা আগে। যে অধ্যায়গুলো বেশি আসে ওগুলো আগে সলভ করা, ওগুলো আগে শেষ করা, এগুলো আগে ডিল করা, যে ফাইন এগুলো ওকে, এরপর ইনশাল্লাহ নেক্সট স্টেপে সামনের দিকে মানে বাড়তে হবে। বুঝতে পেরেছি? মানে আমি আশা করি বুঝতে পেরেছো সবাই। আমি একটু অগোছালোভাবে হয়তো বলে ফেলছি, কিন্তু ইনশাল্লাহ তোমাদের এটা কাজে লাগবে। তো তোমরা এই সব কিছুর প্রায়োরিটি সিলেকশনের এই পার্টটুকু ইনশাল্লাহ আমাদের পাওয়ার প্লে করছে আমাদের উপর ভরসা রাখতে পারো ইনশাল্লাহ। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে মানে সায়েন্সের সকল সাবজেক্ট, ইবেও আছে, তো ইনশাল্লাহ সায়েন্সের সকল সাবজেক্ট যেগুলো নিয়ে আমরা মানে ঝামেলায় ভুগি, প্রায়োরিটি সিলেকশনে আমাদের অনেক সমস্যা হয়, আমরা বুঝতে পারি না কোন জিনিসটা পড়বো, কোনটা একটু পরে পড়বো, কোনটা একটু আগে পড়বো, কোনটা একটু স্কিপ করলেও হয়তো বেঁচে যেতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কাজ করব। কারণ আমাদের যেহেতু ফুল সিলেবাস, অনেক অধ্যায়, বায়োলজির ক্ষেত্রে 24টা অধ্যায়, তো এখানে আমরা যদি প্রায়োরিটি ভাগ না করতে পারি তাহলে কিন্তু শেষ করাটাও কঠিন হবে, রিভিশন দেওয়া কঠিন হবে। তো ইনশাল্লাহ বায়োলজির ক্ষেত্রে তোমাকে আমি ওভাবেই রেডি করব, তোমাকে আমি এবং আমাদের টিম যারা আছে সবাই ইনশাল্লাহ এভাবেই রেডি করব। তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হও। পাওয়ার প্লে কোর্সে ইনশাল্লাহ 1 তারিখ তো ওরিয়েন্টেশনের মাধ্যমে ক্লাস শুরু হচ্ছে, ওদিন থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে প্রিপারেশনটা আরও গোছানো হবে।
ঠিক আছে? সো যেহেতু সেকেন্ড পেপার দিয়ে শুরু হচ্ছে, তোমার জন্য আরো ভালো টেস্টের প্রস্তুতিটাও ভালো হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।